আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। কাছে এবং দূরে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের মগজ, একটা পবিত্র সূরা কোরআনুল কারীমের প্রথমে আমরা যেটা পাঠ করি সূরাতুল ফাতিহা, এর অনুবাদ করব, হালকা কিছু বিশ্লেষণ করব। এই কারণে যে আমরা যেহেতু প্রতিনিয়ত প্রতি নামাজের প্রারম্ভে এই সূরাটা পড়ছি, আর এই সূরাটা ব্যতীত নামাজ হয় না। এছাড়াও বিভিন্নভাবে আমরা এই সূরাটাকে তদবির, বরকতময় এবং বিভিন্ন কাজে সূরাটা আমরা ব্যবহার করে থাকি। এই জন্য এই সূরাটার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই সূরাটা যেহেতু আমরা পাঠ করি নামাজের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমরা পাঠ করে থাকি, তেলাওয়াত করে থাকি, এই জন্য এই সূরার ভিতরের মর্মভেদ আমরা কিন্তু সবাই বুঝি না। এই জন্য সবার অবগতির জন্য কিছু আলোকপাত করব। এটা পবিত্র কালামুল্লাহ শরীফের অন্যতম একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা এবং মালিকত্ব এবং সঠিক পথের দিক নির্দেশনা আল্লাহ সূরার মধ্যে দিয়েছে। বিভিন্ন তাফসীর পরে আমরা এই সূরাটার মর্ম অনুবাদ এভাবে আমরা পাই। যেমন সূরাটা আমি পাঠ করি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান প্রতিপালকের জন্য। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা। এখানে আলিফ লাম দিয়ে প্রশংসাকে নির্দিষ্ট করা হয়েছে। আমরাও যদি এই প্রশংসাটার বিষয়ে চিন্তা করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহর কথা। তো আল্লাহ নিজে কি বলবেন সমস্ত প্রশংসা আল্লাহর? এটা কি সম্ভব? তাই বুঝতে হবে এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন, বিভিন্ন তাফসীরকারীরা এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছেন, ছবি সাধকরাও গবেষণা করেছেন। আল্লাহ নিজে কিভাবে বলে সমস্ত প্রশংসা আল্লাহ? তো আসলে এখানে একটা বিষয় লুকায়িত আছে, যেটা হলো কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ বলে দিন সমস্ত প্রশংসা আল্লাহ। এখন প্রশংসা বিষয়টা যে কি, এই বিষয় পরে আসছে। সমস্ত প্রশংসা আল্লাহর। যত প্রশংসা রয়েছে, প্রশংসা ভালো থাকতে পারে, মন্দের মধ্যেও থাকতে পারে, ভালোর মধ্যেও থাকতে পারে। আমরা যদি বলি যে একটা লোক ওয়াজ করাইছে, বা একটা লোক আল্লাহর জিকির করছে, নামাজ পড়ছে বা কোরআন তেলাওয়াত করছে, বলতেই পারি যে এই লোকের কোরআন তেলাওয়াত খুব সহি সুন্দর হয়েছে, আল্লাহর গুণগান খুব সুন্দর মতো সে আদায় করেছে। এটা কিন্তু একটা প্রশংসা তার, অর্থাৎ ভালো কাজের প্রশংসা। আবার কেউ যদি একটা গান রচনা করলো, ওই গানটার ভিতরে, গানটা যদিও আল্লাহ সম্পর্কে না, এটা দুনিয়াবি কোনো একটা
অশ্লীল গানই মনে করেন, কিন্তু এই গানের ভিতরে ছন্দের নৈপুণ্যতা আছে, এই গানের মধ্যে ভাষার সৌন্দর্য আছে। তাই একজন পড়ে বলল যে গানটা খুব সুন্দর হয়েছে। গানের অর্থটা দুনিয়াবি, কিন্তু গানের যে ছন্দ, রূপ, ভঙ্গি সেটা সুন্দর হয়েছে। কিন্তু প্রতিটা বিষয়ের ভিতরে যে সৌন্দর্য, যে গুণ রয়েছে, এই সমস্ত গুণগুলি মহান রব্বুল আলামিনের। সেই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর। ভালো মন্দের ভিতরে সকল প্রশংসা যা আছে সবই আল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, আমরা তারই ইবাদত করি। ইয়াকা নাস্তাঈন, আমরা তারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমরা খোদার দাসত্ব করি, খোদার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। সিরাতাল মুস্তাকিম বলতে যদিও সরল পথ বোঝানো হয়েছে, এটা কোনো বক্র পথ নয়। সহজ পথে আমাদেরকে পরিচালিত করুন। আসলে পথটা কিন্তু অনেক কঠিন। সিরাত শব্দের দ্বারা কঠিনকে বোঝানো হয়, মুস্তাকিম সরল সঠিক পথ বোঝানো হয়। সহজ সরল কঠিন পথ, যেই পথ আল্লাহকে পাওয়ার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, সাধনা করতে হয়, নফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়, এমন একটা পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এমন সহজ পথ যেই পথের উপরে যারা চলেছে, যাদের উপরে আপনি নিয়ামত বর্ষণ করেছেন, আপনি দয়া প্রদর্শন করেছেন, আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপরে, যারা এই পথে চলে সিদ্ধ হয়েছে, যারা এই পথকে সাধন করতে পেরেছে, এমন সমস্ত লোক যাদের উপরে আপনি নিয়ামত প্রদর্শন করেছেন, তাদের উপর। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং গায়রুল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনার ক্রোধ বর্ষিত হয়েছে, আপনার গজব অর্পিত হয়েছে, তাদের পথ নয়। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে আপনি ভ্রষ্ট করে দিয়েছেন, যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন, তাদের পথ নয়। নিয়ামত প্রাপ্তদের পথ। সরল অনুবাদ আমরা করলাম, কিন্তু এই অনুবাদের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখানে নিয়ামত প্রাপ্তদের পথ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? গজব প্রাপ্ত, যাদের উপরে গজব, আল্লাহর লানত, যারা ভ্রষ্টতার মধ্যে আছে, তারা কারা? আর নিয়ামত প্রাপ্তগণ কারা? এবং সমস্ত প্রশংসা আল্লাহর। এই প্রশংসা কি? তিনটা বিষয় বিশ্লেষণ করব। দেখেন, সমস্ত প্রশংসা যে কি, সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন। যখন আল্লাহ কোনো কিছু সৃষ্টি করলেন নাই, শুধু আল্লাহই ছিলেন, তখন আল্লাহ সৃষ্টি করলেন মুহাম্মদ, আহম্মদ। আল্লাহ পড়ল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির কোটি কোটি বছর চলছিল। এই জন্য আল্লাহ এই মুহাম্মদের নাম প্রথম ছিল আহম্মদ। আল্লাহ নবীর প্রশংসায় খুশি হইয়া নবীর নাম দিলেন মুহাম্মদ। মুহাম্মদ মানে চির প্রশংসিত, চির প্রশংসিত। অর্থাৎ আল্লাহর মৌলিক যে প্রশংসা, আল্লাহর মৌলিক যে গুণগান, সেটা হচ্ছে আমার নবী। সমস্ত প্রশংসা আল্লাহর বলতে
এখানে মোহাম্মদকে বোঝানো হয়েছে। মোহাম্মদই আল্লাহর প্রশংসা। মোহাম্মদ যদি না হইতো তো আল্লাহর প্রশংসা সৃষ্টি হইতো না। মোহাম্মদ যদি না হইতো তো 18,000 মাখলুকাত হতো না, আসমান জমিন লৌহ কলম হতো না, আল্লাহ প্রকাশ হইতো না, আল্লাহর গুণ কেউ জানতো না, আল্লাহর নাম কেউ জানতো না, আল্লাহরে কেউ চিনতো না। সুতরাং মোহাম্মদই হচ্ছে আল্লাহর প্রশংসা, মোহাম্মদ হচ্ছে আল্লাহর গুণ। তাহলে মোহাম্মদ এমন এক আল্লাহর প্রিয় বন্ধু, আল্লাহর প্রিয় গুণ, আল্লাহর প্রিয় নাম, যে নামের মধ্যে রয়েছে একজন মানুষের পূর্ণ মুক্তি পাওয়ার যে পথ, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যারা আপনার অনুসরণ অনুকরণ করে, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। করলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, তাদের জীবনের সমস্ত গুনাহ কাটাগুলি আমি মাফ করে দেব। এখন যদি আসি আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্তদের পথে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত কারা? এই মোহাম্মদের আসল রূপ, আসল নাম, আসল গুণ, আসল কার্যকলাপ অনুসরণ অনুকরণ যারা করেছে তারাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তাহলে অনুসরণ অনুকরণ কারা করেছে? আমরা যদি বর্তমান যদি খেয়াল করি, শুধু টুপি দাড়ি পাগড়ি লেবাসের উপরে নিয়ামত নয়, নিয়ামত রয়েছে আমলের উপরে, কর্মের উপরে, নিয়ামত রয়েছে অনুসরণ অনুকরণের উপরে। যারা আল্লাহর রাসূলের সঠিক পথ অনুসরণ করেছে এবং যুগে যুগে নবী পয়গম্বর আল্লাহর ওলিরা দুনিয়াতে গত হয়ে গেছে, তাদের যে পথ, এটা হচ্ছে নিয়ামত প্রাপ্তদের পথ। সুতরাং ওলি আউলিয়াদের পথই উৎকৃষ্ট নিয়ামত প্রাপ্তদের পথ। তো এই তারাই যুগে যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা যাদেরকে বর্তমানে এখন মৌলানা বলছি, এইরকম মৌলানা শব্দ কিন্তু নবীর যুগে ছিল না, সাহাবীর যুগে কাউকে বলা হতো না। বরপীর আব্দুল কাদের জিলানীকে সহ অসংখ্য এবং মুস্তাহিদিনকে নামের আগে কেউ মৌলানা বলে না। এইগুলি কিন্তু নতুন আবিষ্কার। মোল্লা মুন্সি যাই বলেন, এগুলি সমস্ত কিছুই নতুন করে আবিষ্কার। কিন্তু আসল যারা প্রকৃত জ্ঞানী, মহাজ্ঞানী, আলেম, নবীর প্রেমে মজনু পাগল যেজন, নবীর অনুসরণকারী যেজন, নবীর আদর্শের উপর প্রতিষ্ঠিত যেজন, নবীর অনুসরণ অনুকরণ করে যেজন, তারাই প্রকৃত মৌলানা, প্রকৃত আলেম, প্রকৃত নিয়ামত প্রাপ্ত পথে রয়েছে। তাদের অনুসরণ করার কথাই আমার আল্লাহ বলছে। এবং গজব প্রাপ্তদের পথে নয়, যাদের উপরে আল্লাহর ক্রোধ বর্ষিত হয়, যাদের উপরে আল্লাহ বষ্টতা অর্পণ করেন, তাদের পথ নয়। কাদের উপরে আল্লাহ ক্রোধ বর্ষণ করেন? আমরা যদি খেয়াল করে দেখি, ক্রোধ বর্ষণ করে যারা আল্লাহর আদর্শকে অস্বীকার করে, যারা দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহর আদর্শকে অস্বীকার করে, আল্লাহর যে কর্তৃত্ব, এই কর্তৃত্বকে তারা অস্বীকার করে। আমরা যদি বর্তমান যুগে খেয়াল করে দেখি যে সন্ত্রাস, রাহাজানি, জুলুম, জোর, অত্যাচার, নিপীড়ন, এই সমস্ত কথাগুলি কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে দেখতে পাই, আলেমদের মধ্যেও দেখতে পাই, এবং কি মুসলমান ও মুসলিম সকলের মধ্যে জিনিসটা দেখতে পাই। তো আসল যারা নিয়ামত প্রাপ্ত আল্লাহর, তারা হচ্ছে ওলি আউলিয়া। তাদের পথে যারা চলে, তারা কখনো জুলুম করে না, তারা কখনো মিথ্যার আশ্রয় নেয় না, তারা কখনো মানুষের উপরে অপবাদ দেয় না, তারা কখনো মানুষের গীবত করে না, তারা কখনো জিনা করে না, মদ খায় না, ব্যভিচার করে না। ওই সমস্ত পথ থেকে তারা মুক্ত থাকে। আর কিছু মানুষ আছে যাদের গায়ে লেবাস আছে, ফকির হতে পারে, সাধু হতে পারে, পাদ্রী হতে পারে, এমনকি তারা বিভিন্ন ধরনের লকব তাদের থাকতে পারে, কিন্তু দেখবেন বোমা মারার সময় তারাই মারে, মানুষের উপরে জুলুম করে তারাই জুলুম করে, রাস্তাঘাটে মানুষকে নিপীড়ন করে তারাই করে। ওই সমস্ত নিপীড়নকারী, জুলুমকারী, এদের উপরে আল্লাহর ক্রোধ বর্ষিত হয়ে, আল্লাহর গজব বর্ষিত হয়, এবং তারাই পথভ্রষ্ট। তাদের পথভ্রষ্ট পথকে অনুসরণ করার কথা আল্লাহ রাব্বুল আলামিন না করেছেন।
তাহলে আমাদেরকে বুঝতে হবে এই একটা ছোট্ট সূরার ভিতরে একটা মানুষের জীবনের পূর্ণাঙ্গ হিসাব নিকাশ কিন্তু এখানে নিহিত আছে। নাম তার সূরায়ে ফাতিহা। আমরা কোরআনুল কারীম এই সূরাটুকু সমস্ত কোরআনের মগজ কেন বলা হয়েছে, এই সূরাটা কেন সমস্ত নামাজের প্রথমে পড়া হয়, এই সূরার ভিতরে যে রহস্য বেদ নিহিত আছে, এটা যদি একটা মানুষের নামাজের দাঁড়ানোর প্রথমে পাঠ করে এবং তার অর্থবেদগুলি সে বুঝতে পারে, বোঝার পরে তার মধ্যে যে একটা অনুভূতি সৃষ্টি হয়, সেটা হলো পবিত্র হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য যে মন মানসিকতা সেটা তার মধ্যে তৈরি হয়ে যায়, তখনই সে নামাজ পড়লে এই নামাজটা আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম।